সমবেত আমার সকল কৃষ্ণ অনুরাগিনী, সকল গৌর অনুরাগী ভক্তমণ্ডলী, আমার মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলীর সবাকার চরণে রইল আমার শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনাদের সকলের চরণ ধূলি মস্তকে লই এই গভীর রজনীতে আমরা আস্বাদন করব ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা। ভগবান কৃষ্ণচন্দ্র যত যত লীলা করেছিলেন দাপর যুগে তারই মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা, যার নাম কি নাম গো মায়েরা? এখন আস্বাদনের বিষয়বস্তুটা কি? ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। ভগবান কৃষ্ণচন্দ্র দাপরে যত যত লীলা করেছিলেন বাবা, তারই মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটমণি লীলা, যার নাম হলো রাসলীলা। তাই হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই লীলা পরিবেশনে যদি কোনো রূপ ভুল ত্রুটি হয়ে যায়, নিজের সন্তান জ্ঞানী, নিজের ঘরের একটি ছোট্ট মেয়ে মনে করে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, তৎসহ আবার প্রণাম গ্রহণ করবে। হরি হরি বল, জয় রাধে। তবে সর্বপ্রথমে বলি মায়েরা, যে লীলা আস্বাদনে আমরা বসেছি, যে আসনে আপনারা বসেছেন, এই আসনে বসে সর্বপ্রথমে যিনি কীর্তন আস্বাদন করেছিলেন তিনি কে না? তিনি হলেন রাজা পরীক্ষিত। আর সেই রাজা পরীক্ষিতের আসনে আপনারা আজকে বসে আছেন। আর আমাকে যে আসনটা দেওয়া হয়েছে এটা হলো বক্তার আসন, যে আসনে সেই ভগবানের নাম বলেছিলেন যিনি, বক্তা ছিলেন যিনি, তার নাম কি? তিনি হলেন শুকদেব গোস্বামী। তো রাজা পরীক্ষিত অভিশাপগ্রস্ত ছিলেন। তার অভিশাপটা কি, বা কেনই তিনি অভিশাপ পেয়েছিলেন? দেখুন মায়েরা, আমরা যেমন এসেছি ধরাতে, আবার চলে যাব সবাই, এটা আমরা সবাই জানি, কিন্তু কে কখন চলে যাব আমরা কেউ বলতে পারবো না। একমাত্র রাজা পরীক্ষিত তিনি জানতে পেরেছিলেন 7 দিন রয়েছে তার পরমায়ু। 7 দিন। একদিন বাবা এই রাজা পরীক্ষিত বনের মধ্যে হরিণ শিকার করতে গিয়েছিলেন। হরিণ শিকার করতে গিয়ে বনের মধ্যে হঠাৎ জল পিপাসা পেয়েছে। যখনই জল পিপাসা পেয়েছে চিৎকার করতে লাগলেন, কে আছো, কে আছো গো, আমায় একটু জল দাও না, আমায় একটু জল দাও, আমি যে চলতে পারছি না, আমি যে তৃষ্ণার্ত, কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, চলতে পারছে না, একটু জল দাও না। ওমা, সেই দিন কারো কোনো সাড়া নেই। হঠাৎ ঘুরতে 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 রাজা পরীক্ষিত দেখলে ওই বনেই রয়েছে একটা পাতার কুঠির, যে কুটিরে এক মুনি তপস্যায় রত রয়েছেন, যে মুনির নাম হলো শ্রমিক মুনি। এখন মুনিবরের কাছে গিয়ে রাজা পরীক্ষিত করজোড় করে প্রার্থনা করছেন, হে মুনিবর, আমায় একটু জল দিন না, আমি যে বড় তৃষ্ণার্ত, চলতে পারছি না, গলা শুকিয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না, একটু জল দিন না মুনিবর। কিন্তু মামুকে শুনে কার কথা? সেই মুনি তো তপস্যায় রত রয়েছেন, তাই রাজা পরীক্ষিতের কথায় কোনো কর্ণপাত তিনি করলেন না। সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিত রাগান্বিত হয়ে গেলেন। আমি রাজা পরীক্ষিত, আমি বলছি আমার কথায় কোনো কর্ণপাত নাই। রাগান্বিত হয়ে গিয়ে রাজা পরীক্ষিত করলেন কি বাবা, সামনে তাকিয়ে দেখলেন একটি মৃত সর্প পড়ে আছে, মৃত সাপ। তার তীরের মধ্যে করে সেই মৃত সর্পটাকে নিয়ে ওই শ্রমিক মুনির গলার মধ্যে জড়িয়ে দিলেন। আর এই সংবাদ পেল কি না, ওই শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি। আর সংবাদ পাওয়া মাত্রই রাগান্বিত হয়ে গেল, এত বড় স্পর্ধা, তো এত বড় স্পর্ধা, তুই কিনা বিনা অপরাধে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিলি, আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি, 7 দিনের মধ্যে তোর তৎক্ষণাৎ দংশনে তোর মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে।
তাই চিন্তায় মগ্ন হলেন রাজা পরীক্ষিত। মনে মনে স্থির করলেন 7 দিনই যখন রয়েছে আমার পরমায়ু, এই 7 দিন আমি কি করব না, এই 7 দিন আমি ভাগবতীয় কথা সাধন করব। হরি বল। তাই লক্ষ্য করুন মায়েরা, যে আসনে আপনারা বসেছেন, হতে পারেন রাজা পরীক্ষিত, বললেন রাজ সিংহাসনে ছেড়ে আপনাদের মতো এমন ধুলায় বসে তিনি ভগবানের লীলা কথা আস্বাদন করেছিলেন। আর বক্তার ভূমিকায় ছিলেন শুকদেব গোস্বামী। এখানে বলে রাখি বাবা, আপনারা সবাই সেই রাজা পরীক্ষিতের মতো শ্রোতা, আপনারা সবাই হতে পারেন। কেন না, শুনতে বড় সহজ, কিন্তু হরি কথা বলা বা বর্ণনা করা এত সহজ কথা নয়। তাই আপনারা সবাই বাবা সেই রাজা পরীক্ষিত হতে পারেন, বা রাজা পরীক্ষিতের মতো শ্রোতা আপনারা সবাই হতে পারেন, কিন্তু আমি তো শুকদেব গোস্বামী নই। তাই এই লীলা বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন। তৎসহ আবার প্রণাম গ্রহণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, জয় রাধে। তো এখন মায়েরা রাত্রি তো অনেক হয়ে গেছে, তাই না? রাত্রি অনেক হয়েছে, আমরা আস্বাদনে বসেছি ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা। তো মাঝের মধ্যে আমার মায়ের একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করতে হবে, কেমন? কারণ যেহেতু রাত্রি হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে মানে অনেকেই দেখুন বলে রাত হয়েছে, ঘুমের আর কি দোষ গো, ঘুম তো পাবে, তাই না? তাই মাগো, এই যতক্ষণ আমরা আছি একটু উলুধ্বনি শঙ্খধ্বনি আমার বাবারা জয়ধ্বনি, চলুন দুবাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল, হরি বল, জয় রাধে। আহা বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন সবাই মনে করে গালিবি, সবাই মিলে লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। ও বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। ওই সুরধুনি 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 আর সুরধুনি গঙ্গারে গোরা। ওই সুর ধরে গঙ্গারে গোরা। যমুনা ভাবিল বৃন্দাবন হরি হরি বল। লীলা গোরার মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। শ্রী সচিনন্দন আমার গৌর হরি। ওমা, আজকে তিনি পুরবেন ভাবে ভাবিত হয়েছেন, ব্রজ ভাবে ভাবিত হয়ে সারা রাত্রি সকল ভক্তদের সঙ্গে কাটে প্রভাতে মায়ের কাছে ফিরে এসেছেন। আর মা শচী দেবী তিনি কি করছে জানেন? আজকে গৌরহরিকে সেবা দেবেন বলে নিজ হাতে রন্ধন করলেন, রন্ধন করে আবার গৌরহরিকে সেবা দিচ্ছে, গৌরহরিকে সেবা দিচ্ছে। আর মায়ের হাতে সেবা গ্রহণ করে সারা দুপুরটা আমার গৌর সুন্দর নিজ গৃহে কাটালেন। ঠিক দেখতে দেখতে যখন গোধূলি বেলা এলো, গোধূলি বেলা কোন সময় গো মা? গোধূলি বেলা ভোর 5টা নাকি গোধূলি বেলা? কখন গো মা? গোধূলি বেলা কোন সময় কি বলি আমরা? ওই সন্ধ্যার কিছু পূর্বের মুহূর্ত, সন্ধ্যার কিছু আগের সময়কে বলা হয় গোধূলি বেলা। এখন গোধূলি বেলায় মনে পড়ে গেছে, সারা দুপুরটা নিজ গৃহে কাটালেন, গোধূলি বেলায় মনে পড়ে গেল আবার শিবা সঙ্গিনার কথা। তাই আবারও তিনি পথ চলতে লাগলেন।
আর পথ চলতে 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 সম্মুখে দেখছে এই তো সেই যমুনা। যমুনা, এই তো সেই যমুনা। এখন বাবা তার পূর্বের লীলার কথা মনে পড়েছে, সম্মুখে তাকিয়ে দেখছে এই তো সেই যমুনা। কিন্তু ওমা আজকে গৌর সুন্দর যাকে দেখে যমুনা মনে করলে সত্যি কি সেটা যমুনা ছিল? কি গো বলে সেটা যমুনা ছিল? আরে না গো না, সেটা যমুনা নয়, সেটা ছিল সুরধুনীর গঙ্গা। সুরধুনীর গঙ্গা। এখন বাবা ওই সুরধুনীর গঙ্গাকে প্রভু যমুনা ভাবলেন। আর যমুনা ভেবে কি করছে, খানিকটা জল হাতের মধ্যে তুলে সেই জলকে প্রশ্ন করছে, আহা যমুনা জনিতাই জনিতাই। হরে কৃষ্ণ, হরি বল জয় রাধে। যমুনা যমুনা ও যমুনা, বলো তুমি কি গো, সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, যমুনা যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যমুনা যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যারে বিশাল তটে খানিকটা সেই জল হাতে নিয়ে বাবু জলকে প্রশ্ন করছে, সুরধুনীর গঙ্গাকে দেখে ভাবছে এই তো সেই যমুনা। কারণ বাবা আমার গৌরাঙ্গ সুন্দর অর্থাৎ যিনি রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, তাই না? রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হচ্ছেন আমার গৌরাঙ্গ সুন্দর, যার অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা। তাই কখনো রাধা ভাবে ভাবিত হন, কখনো বা কৃষ্ণ ভাবে ভাবিত হন তিনি। তাই আজকে তার মনে পড়ে গেল সেই বৃন্দাবনের কথা। তাই সুরধুনীর গঙ্গাকে দেখে ভাবলেন এই তো সেই যমুনা। এই জলকে দেখে সেই জলকে হাতে তুলে নিয়ে জলকে প্রশ্ন করছে, বলে ও যমুনা সত্যি যদি তুমি সেই যমুনাই হবে তাহলে বলো বলো দেখি, বলো কোথায় চারু চন্দ্রাবলী। আর কোথা বা সেই জল কেলি, বলো কোথায় বা সেই চন্দ্রাবলী। কোথা বা সেই জল কেলি, কোথায় রাস বিহারী বংশীধারী, কোথায় রস বিহারী বংশীধারী, কোথায় রাস বিহারী বংশীধারী, কোথায় রস বিহারী বংশীধারী। বামে যে রায় বিনোদিনী। যমুনা ও ধ্বনি যমুনা, শঙ্খধ্বনি জয়ধ্বনি, তুমি কি গো সেই নিতাই গৌর হরি বল। প্রবাহিনী। ও যমুনা যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আমার গৌর সুন্দর তাড়াতাড়ি করে শ্রী বাসাগিনে ছুটে এসে
তার সকল ভক্তদেরকে বলছে, সকল পারিষদগণদেরকে বলছে, তোমরা নিয়ে এসো খোল, তোমরা নিয়ে এসো করতাল, নিয়ে এসো খোল, নিয়ে এসো করতাল। কারণ এখন আমরা যে লীলা আস্বাদন করব, যে লীলা শ্রবণ করব, ভগবান কৃষ্ণচন্দ্র দাপরে যত যত লীলা করেছিলেন তারই মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা, যার নাম কি নাম, কি নাম গো? রাসলীলা। হরি বল। তো আজকে আমার মহাপ্রভুর কথা শুনে কোন কোন ভক্তগণ দেখুন বাবা, কোন ভক্ত নিয়ে এসেছেন খোল, আবার কোন ভক্ত নিয়ে এসেছেন কি করতাল। বাহ, কোন ভক্ত এনেছেন খোল, কোন ভক্ত এনেছেন করতাল। তো এখানে যে সকল ভক্তমণ্ডলী আপনারা বসে আছেন, বলি আপনারা কি এনেছেন গো মাইরা? আগে দেখি আমার মায়েরা কি এনেছে। বাহ বাহ, এদিকে খুব সুন্দর। আর আমার বাবারা কিনেছে গো, আমার বাবারা কিছু আনেননি? হরি বল, হরি বল, জয় রাধে। কি গো মায়েরা? তাহলে আমার মায়েরা এনেছেন উলুধ্বনি শঙ্খধ্বনি, বাবারা এনেছেন জয়ধ্বনি। আর আপনাদের উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনিতে শ্রীবাস আঙ্গিনায় খোল করতাল সহযোগে শুরু হয়ে গেল হরির নাম সংকীর্তন। সাউন্ড একটু বাড়াতে হবে, একটু রিভাবটা দিয়ে। জনিতাই জনিতাই, হরি বল, হরি বল, জয় রাধে। আজকে শুরু হয়ে গেল হরির নাম সংকীর্তন। কেমন হবে? আজ খোলো করো তালি গড়া, ওই না সোমেলু করিয়া খোলো করো তালে গোরা, সুমেল করিয়া আবার তাহার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া, আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আবার তাহার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। বলে বাজে খোল, বাজে খোল, বলে বাজে খোল, বাজে বাজে খোল, বলে বাজে খোল, বাজে খোল, বলে বাজে খোল, বাজে খোল। ও ভাইরা, খোল বাজছে, কি বলছে? বাজে খোল, বাজে খোল, বাজে খোল। দেখুন তোমার বলছে কিন্তু একই কথা বলছে, তোমার দুটো অর্থ আলাদা। বাজে খোল, বাজে কথার অর্থ কেমন? বাজে কথার অর্থ কি? হ্যাঁ, আমরা অনেক সময় বলি না এটা বাজে, অর্থাৎ ভালো না খারাপ, তাই না? তো এখানে দেখুন দুইবার বলা হচ্ছে বাজে। এই দেখুন খোলটা যে বাজছে, এটাকেও তো আমরা বলি বাজে, খোলটা বাজে, তাই না? তো আজকে কি বলছি দেখুন, এই বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, তোদের হৃদয় দুয়ার খোল, বাজে খোল, বাজে তোদের হৃদয় দুয়ার খোল, বাজে খোল, হরি হরি বল, হৃদয় দুয়ারে খোল, বাজে খোল, হৃদয় দুয়ারে খোল, বাজে তোদের জনমে ধিকি করমে ধি, বাজে খোল, বাজে তোদের জনমে ধিকি করমে ধি, বাজে খোল, তোদের বাজে জনমে ধিকি করমে ধি, বাজে খোল, বাজে খোল, জমে দিক মরণে দিক, বাজে খোল, বাজে খোল,
বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বলে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দি বলে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। হরি হরি বল হরি বল। আচ্ছা দেখুন খোল বাজছে, মাটির মৃদঙ্গ বাজছে বাবা। এই খোল বেজে বলছে কি, খোল বেজে বলছে তাকে ধি তাকে ধিক ধ্রিকোতাং। খোল বাজছে আর বলছে ধ্রিকোতাং। আর কি বলছে তাকে ধি। লক্ষ্য করে দেখুন খোল বাজছে কিন্তু কি বলছে তাকে ধি। তো এখানে যারা যারা বসে আছে আমাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে যে কাকে ধি। বলছে খোল বাজছে তাকে ধিক, তাকে ধিক বলে কাদেরকে ধিক দিচ্ছে? কাদেরকে ধিক দিলেন খোল বেজে? আজ খোল বেজে বলে তাকে ধি। খোলবে যে বলে তাকে ধি আরে খোল বেজে বলে তাকে ধি। খোলবে যে বলে তাকে ধি ধিক ধিক শত ধি। খোলবে যে বলে তাকে ধি আরে ধিক ধিক শত ধি। খোলবে যে বলে তাকে ধি। কাদেরকে ধিক দিচ্ছে জানেন মাইরা? এই যেমন আপনারা কীর্তন শুনতে বসেছেন, অনেকেই তো শুনছেন না। এই যেমন কীর্তন শুনছেন আপনারা মন দিয়ে দেখবেন, অনেকে আবার আসে তারা কীর্তন হরি বা আসরে বলে শুনতে নয়, তারা দেখতে আসে। দেখতে আসে মানে দেখতে আসে মানে বলে চল না একটু দেখে আসি কীর্তনিয়াটা কেমন দেখতে, চল দেখে আসি। তো দু চারজনকে সঙ্গে করে নিয়ে আসে, তার দেখা হয়ে গেল, এইবার বলেন চল আয় চল বাড়ি চল, চল বাড়ি চল। এখন যেজন মন দিয়ে শুনছে সে তো যেতে চাইছে না, বলে দাঁড়া না আরেকটু শুনি। আরে সে তো দেখতে, সে তো শুনতে আসেনি, দেখতে এসেছে, তার দেখা হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। চল বাড়ি চল এখন, আরে চল না বাড়ি চল না। মানে সে তো শুনবে না, আর যেজন শুনছে মন দিয়ে বলে তাকেও শুনতে দেবে না। তো খোল বেজে মা কাদের উদ্দেশ্যে ধিক দিলেন? কাদের উদ্দেশ্যে গো? যারা কৃষ্ণ কথা শোনে না গো, খোলবে যে বলে তাকে ধি যারা হরি কথা বলে না গো, খোলবে যে বলে তাকে ধি ধিক ধিক শত ধিক। খোলবে যে বলে তাকে ধি যারা হরি বাসরে উলু দেয় না, খোলবে যে বলে নিতাই তাকে ধি গৌর হরি হরি উলু বল। দেয় না খোলবে যে বলে তাকে ধি হরি বাসরে উলু দেয় না খোলবে যে বলে তাকে ধি আরে খোল বেজে বলে তাকে ধিক। খোলবে যে বলে তাকে ধি 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 খোলবে যে বলে তাকে ধি। তো খোল বাজছে আজকে শিবাস আঙ্গনায় শুরু হয়ে গেছে হরির নাম সংকীর্তন। খোল বাজছে, তা শুধু তো খোল বাজছে না, শুধু খোল বাজছে না, সঙ্গে আর কি বাজছে গো? আর কি বাজছে? আর করতাল বাজছে। তো এখানে আসুন আমরা যারা যারা রয়েছে চলুন সবাই একটু হাতটা তুলি। কেমন ভাবে করতাল বাজছে একটু হাত তুলে, সবাই মিলে হাত তুলুন দেখি, সবাই মিলে তালে তালে একসঙ্গে। সবার হাত উঠছে না? হরি বল হরি বল। বাহ, জয় রাধে। এইভাবেই করতাল বাজছে, খোল বাজছে, করতাল বাজছে, সঙ্গে আপনাদের উলুধ্বনি শঙ্খধ্বনি বাবাদের জয়ধ্বনিতে আজকে শিবাস আঙ্গিনায় শুরু হয়ে গেল পঞ্চতত্ত্বের নৃত্য। শিবাস আঙ্গিনায় শুরু হয়েছে পঞ্চতত্ত্বের নৃত্য। প্রথমে নৃত্য করছে কি? প্রথমে নৃত্য করছেন আমার গৌরাঙ্গ সুন্দর, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কেমন ভাবে গো?
আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, প্রেম বেশে বিভোর হয়ে, গৌরাঙ্গ নাচিছে, প্রেম বেশে বিভোর হয়ে, গৌরাঙ্গ নাচিছে, প্রেম বেশে বিভোর হয়ে, গৌরাঙ্গ নাচিছে, প্রেমদণ্ড বাহু তুলে, নাচিছে, প্রেমদণ্ড বাহু তুলে, গৌরাঙ্গ নাচিছে, প্রেম বেশে বিভোর হয়ে, গৌরাঙ্গ নাচিছে, প্রেম বেশে বিভোর হয়ে, গৌরাঙ্গ নাচিছে, প্রেমদণ্ড বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে হরি 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 বলে, হরি হেমদণ্ড বাহু তুলে, হরি 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 বলে, হেমদণ্ড বাহু তুলে, হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। মনের আনন্দে আমার মহাপ্রভু নৃত্য শুরু করলেন। শুধু মহাপ্রভু নয়, পাছে আর একজন নৃত্য শুরু করেছে বাবা, যার নাম হলো নিত্যানন্দ। তবে নিত্যানন্দ প্রভু বলে এই নাম ছাড়া আরো একটা নামে আমরা চিনি। কি নাম গো? কি নাম গো? পাগলা নিতাই, তাই না? নামই আছে পাগল। বলে নৃত্য শুরু করেছে, বলে কেমন গো? ওই যে দেখবে রাস্তাঘাটে নৃত্য করে না কারা? আচ্ছা, আপনারা পাগল দেখেছেন? পাগল দেখেন না? হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। বলে দেখবি রাস্তাঘাটে নেচে বেড়ায়, এমনকি আশেপাশেও দেখা যায় না। না এদিকে বোধহয় নেই, হরি বল। না না এদিকে বোধহয় নেই, যত পাগলের দল সব আমার কলকাতার ওই দিকে। তো রাধে, লক্ষ্য করুন, আজকে নিত্যানন্দ প্রভু আমার নৃত্য করছে, নামেই আছে পাগলা, পাগলা নিতাই। কেমন ভাবে নৃত্য করছে? উন্মাদ হয়ে বলে কারো চিন্তা না করে, কারো চিন্তা না করে, কারো পরোয়া না করে, দোবাহু উত্তোলন করে নিজের খেয়ালে নৃত্য করছে। কেমন ভাবে? আমাদের পাগলা পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, আমাদের পাগলা নিতাই নাচিছে, দেখো পাগলা নিতাই নাচিছে, আরে পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে। আরে হেমদণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে, ও হেমদণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে, ও হেমদণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে, আরে হেমদণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে। আমাদের পাগলা 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 দেখো পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, আমাদের পাগলা নিতাই নাচিছে, দেখো পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, দেখো পাগলা নিতাই নাচিছে, দেখো পাগলা নিতাই নাচিছে, দেখো পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে। উন্মাদ হয়ে মহাপ্রভুর নৃত্য দেখে, মহাপ্রভু আমার নৃত্য করছেন, সেই মহাপ্রভুর নৃত্য দেখে নিত্যানন্দ প্রভু আর থাকতে পারলেন না, দুবাহ তুলে উন্মাদ হয়ে নৃত্য শুরু করলেন। তো শুধু নিত্যানন্দ প্রভু নয়, পাশে দাঁড়িয়েছিলেন অদ্বৈত আচার্য, বলে তিনি কেন চুপ থাকবেন, তিনিও নৃত্য শুরু করলেন। তবে বাবা, এই অদ্বৈত আচার্যের নৃত্যটি কেমন জানেন? একটু অহংকার সহিত, অর্থাৎ গর্ব নিয়ে নৃত্য করছেন। কেন না, যিনি শ্রী তুলসী পত্র নিয়ে গঙ্গায় ভাসে গোলকের সিংহাসন তলে ভগবানকে যিনি আনায়ন করেছিলেন, তার তো একটু অহংকার থাকবে। সেই অহংকার নিয়ে অদ্বৈত প্রভু নৃত্য শুরু করলেন। শুধু অদ্বৈত আচার্য নয়, ওদিকে গদাধর মনে মনে চিন্তা করছে, দেখো দেখো এইভাবে যদি আমার গৌর সুন্দর এইভাবে যদি নৃত্য করতে থাকে, নৃত্য করতে 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 যদি ঢোলে মাটিতে পড়ে যায়, মাটিতে যদি পড়ে যায়, কারণ আমার মহাপ্রভু এমন ভাবে নৃত্য করছে দিক বিদিক খেয়াল নেই তার, তাই গদাধর ছুটতে গিয়ে গৌর হরিকে ঘিরে দাঁড়িয়েছে। ঠিক এমনি ভাবে
দেখবেন আপনারা অনেক ছবিতে আছে, ক্যালেন্ডারে আপনারা দেখতে পাবেন যে গদাধর হাত দিয়ে এমনি করে আছে। কেন না, নৃত্য করতে করতে যদি গৌরাঙ্গ সুন্দর ঢলে মাটিতে পড়ে যায় তার ব্যাঘাত ঘটবে, শরীরে আঘাত পাবে। এই ছুটতে গিয়ে গদাধর ঠিক এমনি ভাবে ঘিরে দাঁড়িয়েছে। এবার সবাই যেখানে নৃত্য করছে নিজেকে স্থির রাখতে পারছেন না, নিজেকে স্থির রাখতে পারছেন না বাবা। এবার গদাধর ঠিক যেমন ভাবে গৌর সুন্দরকে ঘিরে দাঁড়িয়েছিলেন ঠিক সেইভাবে তিনিও নৃত্য শুরু করলেন। কেমন ভাবে গো, আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, গৌর হরে ঘিরে ঘিরে গদাধর নাচিছে, গৌর হরির ঘিরে ঘিরে গদাধর নাচিছে, গৌর হরির ঘিরে ঘিরে গদাধর নাচিছে, গৌর হরির ঘিরে ঘিরে গদাধর নাচিছে, আমার গৌর হরি 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 ঘিরে ঘিরে আর গদাধর নাচিছে, আমার গৌর হরি ঘিরে ঘিরে নিতাই গৌর হরি নাচিছে, গৌর হরির ঘিরে ঘিরে গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে। এইভাবে পঞ্চতত্ত্ব নৃত্য শুরু করলেন। দেখুন আজকে গৌরাঙ্গ সুন্দর নৃত্য করছেন, নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন, অদ্বৈত আচার্য প্রভু এবং গদাধর, মানে সবাই নৃত্য শুরু করে দিয়েছে। পাশে দাঁড়িয়ে রয়েছেন শ্রীবাস ঠাকুর, মনে মনে ভাবছে দেখো দেখো সবাই নৃত্য করছে। দেখবেন যেখানে সবাই নৃত্য করে বলে নিজেরও মনে হয় একটু গিয়ে নৃত্য করি, তাই না? আজকে শ্রীবাস আঙিনায় সবাই দুবাহু তুলে মনের আনন্দে নৃত্য করছে। শ্রীবাস আঙিনায় আজকে শ্রীবাস ঠাকুর মনে মনে ভাবছে সবাই নৃত্য করছে, আমি কেন এই নৃত্য থেকে বঞ্চিত যাব? আমিও আজকে দুবাহু তুলে নৃত্য করব। তাই আজকে শ্রীবাস আঙিনায় নিজ ভবনে নিজে তিনি নৃত্য শুরু করলেন। কেমন ভাবে, আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, অগ কর দুটি জোর করে, শ্রীবাস নাচিছে, অগ কর দুটি জোর করে, শ্রীবাস নাচিছে, আহা কর দুটি জোর করে, শ্রীবাস নাচিছে, কর দুটি জোর করে, হরি 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 বলি, করো দুটি জড় করে হরি 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 বলে জড় করে হরি 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 বলে করো দুটি জড় করে শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, অগ করই বিলা, করয়ে বিলা, রাস রস গোরাচা, গোরাচা, অগ করিলেন প্রকাশ, রাশি রস গোরা চাঁদ করিলে রাধে। লক্ষ্য করুন বাবা, এতক্ষণ আমরা সবাই নবদ্বীপ লীলায় ছিলাম, এতক্ষণ সবাই আমরা নবদ্বীপে ছিলাম। এবার আমরা সবাই যাব কোথায়? কোথায় গো? বৃন্দাবন। চলুন সবাই এখানে যারা যারা উপস্থিত আছে সবাই মিলে প্রেম সে বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবনে ধাম কি। সবার হাত আছে কি? ও মাইরা ঘুম পেয়ে যাচ্ছে নাকি? হরি বল হরি বল, একটু হাত তুলে বলতে হবে, কেমন? দেখুন আমরা যেখানে যাচ্ছি কোথায়? বৃন্দাবনে। তো বৃন্দাবনের শ্রী রাধারানীর কৃপা ছাড়া তো বৃন্দাবনে যাওয়া যায় না। রাধা নাম গাইতে গাইতেই রাধারানীর কৃপা মাথায় নিয়ে আমরা বৃন্দাবনের পথে অগ্রসর হব। তো চলুন ছোট করে একটি ভজন আস্বাদন করতে করতে আমরা বৃন্দাবনের পথে এগিয়ে যাই। সবাই মিলে বলবো, কি বলবো? কিশোরী কুছে
कहाँ इंतजाम हो जाए। সবাই মিলে হরি হরি বল, করে করে তালি দিয়ে। जब गिरते हुए मैंने राधा नाम लिया है, जब गिरते हुए मैंने राधा नाम लिया है, जब गिरते हुए मैंने राधा नाम लिया है, जब गिरते हुए मैंने राधा नाम लिया है। कहा की বলছে গো, जब गिरते हुए मैंने राधा नाम लिया है। অর্থাৎ এটা একটা হিন্দি ভজন। দেখবেন হিন্দিতে কোনো জিনিস যদি পড়ে যায়, সেই পড়ে যাওয়াটাকে কি বলে? গির যায়, তাই না? তো এখানে কি বলছে? গিরতে হুয়ে, অর্থাৎ পড়ে যেতে যেতে। আসলে বলতে চাইছে কোনো ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে এই রাধা রানীর নাম স্মরণ নেয়, যত বড়ই বিপদ হোক না কেন সেই বিপদ থেকেই উদ্ধার পেয়ে যায়নি। তাই গৌর হরি হরি বল, হরি বল। তাই কি বলছে? जब गिरते हुए मैंने राधा नाम लिया है, 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 ओ जब गिरते हुए मैंने राधा नाम लिया है, वो तो गिरने न दिया तूने मुझे, थाम लिया है। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जय राधे श्री राधे बोलो श्री राधे, जय राधे श्री राधे बोलो श्री राधे। কি গো সবাই মিলে একটু গাইবো তো নাকি? শুধু শুধু বসে বসে থাকলে ঘুম এসে যাচ্ছে। তো চলুন একটু হাত তুলে সবাই মিলে বলবো। হাত তুলুন দেখি, সবাই হাত তুলুন, সবাই মিলে একসঙ্গে বলবো। কি বলবো? आहा जय राधे श्री राधे बोलो श्री राधे, जय राधे श्री राधे जोरे। बोलो श्री राधे, बोलो जय राधे श्री राधे बोलो श्री राधे, जय राधे श्री राधे बोलो श्री राधे, बोलो श्री राधे श्री राधे, श्री राधे श्री राधे बोलो श्री राधे श्री बोलो राधे, श्री राधे श्री राधे बोलो श्री राधे श्री राधे, बोलो श्री राधे श्री राधे बोलो श्री राधे श्री राधे, बोलो श्री राधे श्री राधे। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। हरि बोल। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाओ, किशोरी कुछ
জয় রাধে জয় রাধে। কোথায় এলাম? এই জায়গাটার নাম কি? হ্যাঁ, বৃন্দাবন। বাহ, কেন না যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটাই হলো মধুরাধবি মধুর শ্রী বৃন্দাবন। শুধু তাই নয়, যেখানে হয় সকল ভক্তের আগমন সেটাই হলো বৃন্দাবন। তো বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছিল, লক্ষ্য করুন, বৃন্দাবনে ছোট্ট গোপাল কি করছে? সারাদিন মুঠি মাঠি খেলা করে বেড়ায় সকল শাখাদের সঙ্গে। তো সন্ধ্যার পূর্বে অর্থাৎ গোধূলি বেলায় মায়ের কাছে ফিরে এসেছে। আর মা যশোমতী ছোট্ট গোপালকে খাইয়ে দাইয়ে, ঠিক আপনাদের মতো করে, আমার মায়েদের মতো করে খাইয়ে দাইয়ে দোলনায় দিয়ে ঘুম পাড়াচ্ছে। আচ্ছা, আমার মায়েরা যখন সন্তানদের ঘুম পাড়ানো কি গান শোনান গো? কি গান বলে? নাকি টুম্পা শোনা, কাঁচা বাদা? ও মাইনা কি বলছে গো? এইসব গান শুনে বাচ্চার ঘুম পাড়ান? বলে এইসব গান শোনালে যদি বাচ্চা ঘুমাতো তাহলে তো হয়ে যেত। বলে ঘুমাবে তো না, উল্টে আরো নাচতে শুরু করবে। লক্ষ্য করুন, মা যশোমতী ঠিক আপনাদের মতো করে সন্তানকে খাইয়ে দাইয়ে দোলনায় দিয়ে ঘুম পাড়াচ্ছে আর গান গাইছে। কেমন ভাবে? হায় ঘুম হায় ঘুম আই ঘুম আই ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম মামা যা দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা। আই 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 চাঁদ মামা যা দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আই 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 চাঁদ মামা যা দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা। আই 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 চাঁদ মামা যা দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ঘুমাই 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 ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম কিরে গোপাল, বাবা ঘুমিয়েছিস? এখন মা গান শুনে ঘুম পাড়াচ্ছে। গোপাল মনে মনে চিন্তা করছে, বলে আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো হয়ে গেল। কারণ মা গো, বলে ভগবানের কথা দিয়েছিল সকল প্রজাপতির মনের বাসনা পূর্ণ করবে। আজকে সেই উপযুক্ত সময়, আজকে গোপালকে ঘুমালে চলবে? এখন মা যশোমতী গোপালকে ঘুম পাড়াচ্ছে। গোপাল বলছে, মা আমায় আরেকটু গান শোনাও। আরেকটু গান শোনানো, একটু থেকে ঘুম আসে গো, আরেকটু শোনাও। মা বলে উঠলেন, হ্যাঁ রে, আমার কি কাজ বাজ বলে কিছু নেই? আচ্ছা বেশ, যখন শুনতে চাইছিস শোন বাবা, শোন। আমার গান ধরেছে মা, এমন আমি ধান ভাঙলে কুড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গরুর দুধ দেব, চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা। ধান ভাঙলে গুঁড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গরুর দুধ দেব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ধান ভাঙলে কুড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গরুর দুধ দেব, চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা। ধান ভাঙলে গুঁড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গরুর দুধ
দেব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ঘুমাই 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 আয় ঘুম 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 আমার এটা কি হলো গো? হ্যাঁ, বলে মা যশোমতী তো গোপালকে ঘুম পাড়াচ্ছিল, তাই না? বলে গোপালকে ঘুম পাড়াতে গিয়ে এখানে তো আবার আপনারাও দেখছি ঘুমিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ হরি বল। এখন কি হয়েছে জানেন? বলে গোপালকে ঘুম পাড়াবে কি গান গাইতে গাইতে মা যশোমতী নিজেই ঘুমিয়ে গেছে। বলে গোপালকে ঘুম পাড়াবে কি নিজেই ঘুমিয়ে গেছে। আর গোপাল দেখছে এই তো সুযোগ, এই তো উপযুক্ত সময়, তাই কি করেছে পা টিপে টিপে চলেছে। পা টিপে টিপে যাচ্ছে, যদি মা জেগে যায় দেখছে গোবাক্ষের ছিদ্র দিয়ে অর্থাৎ জানালার ফাঁক দিয়ে গগন মণ্ডলের চাঁদ উদয় হয়েছে। তাই আমার গোবিন্দ মুরলিটি করে লই পা টিপে টিপে এসে দাঁড়ালেন যমুনার তীরে। তাই বৈষ্ণব পদকর্তা প্রথম পদ লিখছেন কে বাসা পূর্ণিমা এবার নিরমল 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 ওহে রজনী শারদ 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 পূর্ণিমা নির্মল ওহে রজনী শারদ পূর্ণিমা ওই দেখো তাকিয়ে দেখো নীল গগনে চাঁদ উঠেছে। ওই নীল গগনে দেখো চাঁদ উঠেছে। ওই নীল গগনে চাঁদ উঠেছে। ওই নীল গগনে চাঁদ উঠেছে। 16 কলাই পরি পূর্ণ হয়ে দেখো নীল গগনে চাঁদ উঠেছে। 16 কলাই পরি পূর্ণ হয়ে তারার মালা গলায় 16 কলাই পরিপূর্ণ হয়ে তারার মালা গলায় পড়ে কালায় পরিপূর্ণ দেখো তারার মালা গলায়